বন্ধুরা, সকালে উঠেই খামারে গিয়ে দেখি এই মুরগির বাচ্চাটার পায়ে আঘাত পেয়েছে। যেমন পাটা কোথাও হয়তো চাপা খেয়ে এই পাটা গর্ত হয়ে গেছে। এখন এখানে আমি ডিটলের পানি দিয়ে এটাকে ওয়াশ করে দিয়ে এটাকে ব্যান্ডেজ করে তুলা দিয়ে ব্যান্ডেজ করে দিতে হবে। সুতি কাপড় দিয়ে ব্যান্ডেজ করে দিতে হবে। মুরগিটায় ব্যথার কারণে হয়তো জ্বর চলে আসতে পারে, জ্বরের ওষুধ দিতে হবে। যাক, এটাকে বাঁধনে রাখা যাবে না। এটা যতদিন পর্যন্ত সুস্থ না হবে ততদিন পর্যন্ত এটাকে বাইরে কোথাও সরায় রাখতে হবে। নাহলে এই পায়ে যদি ওরা ব্যান্ডেজ দেখে অন্য মুরগি অন্য বাচ্চা ঠকরায় ওটা শেষ করে ফেলাবে। পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। মা একটু দেখো তো, ব্যান্ডেজ করে পানিতে ওয়াশ করে নিই। শেষ করে দিল। রক্তটা বন্ধ হবে না, রক্তটা না বন্ধ হলে আবার যাদব ছেলে। হ্যাঁ, রক্তটা বন্ধ না হলে এই রক্ত আবার মুরগি যদি দেখে অন্য মুরগি অন্য বাচ্চা, হ্যাঁ মুরগির বাচ্চা রক্ত দিলে ওই রক্তের জায়গায় ওরা ঠকরাবে। এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মুরগিটা দেখা হয়তো কাতরাচ্ছে, দেখে কাতরাচ্ছে, এখানে চুলা বসা দিতে হবে। এটা প্রাথমিক ট্রিটমেন্ট। ড্রেসিং বলতে এগুলোই দিয়ে আমাদেরকে সমাধান দিতে হবে, আর কোনো রাস্তা নেই। এটা দিলে হয়তো মুরগিটা কিছুটা রক্ষা পাবে। জীবাণু বাজির করে দিলাম। আমাকে সহ আমার ছবি সহ তুমি শান্তি পাও, আমাকে ভিডিওটাই করতে দিচ্ছ না। হালকা করে বেঁধে দিতে হবে। যখন পর্যন্ত জায়গাটা ভালো না হয় তখন পর্যন্ত এইভাবে ব্যান্ডেজ করে রাখতে হবে। নাহলে ও নিজের রক্ত ঠকরা খত জায়গায় ঠোকর দিয়ে ঠোকরা খত করে ফেলাবে। এটা কিছুক্ষণ থাকি হবে। ঠিক আছে বন্ধুরা, আমার মুরগির ট্রিটমেন্ট নিচ্ছি। আর কি বলবো, সকালে একটা দুর্ঘটনা ঘটে গেল। আসলে আমাকে খুব খারাপ লাগতেছে, যেহেতু আমরা এগুলো পালি, লালন পালন করি। কোনো মুরগি যদি এরকম সমস্যা হয় তো খুব খারাপ লাগে। হ্যাঁ, তো যাক, আমাদের জন্য একটু আপনারা ফ্যামিলির জন্য দোয়া করুন। সামনে ঈদ, অগ্রিম শুভেচ্ছা রইল আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।